সব আঘাতের প্রতিশোধ নিতে নাই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের কাছে ছেড়ে দিতেও। আমি আমার মতোই আর এইভাবে থাকতে চাই, কারণ আমি যা কই মুখের রূপে কই। আমি মুখোশ পরি না আর মুখোশধারীদের পছন্দও করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। অন্তরে মায়া মানুষের ভেতর থেকে ধীরে ধীরে অকেজ কইরা মায়া নেশার থেকেও খারাপ। কারো মিষ্টি কথা শুন না তাকে আপন ভাববা নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা কয় শুধু তার প্রয়োজনে। আমরা বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। তো এটাই হচ্ছে বাস্তব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেকদিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি। তো একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো আর একটু সাবস্ক্রাইব করো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটা চা টিফিন খাওয়ার পরে দেখো একটু সেলাই করতাম বসে, সেলাইটা করে সেরা তারপরে এদিকে কাপড় টাপড়টি ভিজাইয়া লাইতাছি। মানে স্টেপ বাই স্টেপ তো করতে লাগে আমার, নাইলে তো হয়তো না। তো আজকে যাইতে হইব আরেকখানে, কোনখানে যাবো না না যাবো দেখো, মানে স্কিপ না করে সেরা আশা করি ভালো লাগবো। আর তাড়াতাড়ি করতেছি। আর একটু জানো তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, দেরি বলতে 6টা বেজে গেছে। তো তাড়াতাড়ি মানে 6টার সময় সেরা বাসি কাজ সব কিছু আগের দিনে যা যা থালা বাসন আছে সব কিছু তো ধুয়ে টুয়ে এসে সব কিছু করে টোরা সাথে সাথে তো একটু টাইম জাগা। তারপরে মানে তাড়াতাড়ি করে সেটা একটু চা টিফিন করে দিলাম। তনক হইতেছিল একটু চাউমিন খাইবো, তারপরে চাউমিন টাউমিন করে দিলাম, দেখতেই পাইছিলা। তারপরে একটু সেলাই আসিল, ওই সেলাইটা করে নিলাম, করে সেটা আয়া এদিকে দেখো রান্নাটা বসাই দেবো। আর সেলাইটা করে সেটা আগে ভাবলাম যে না কাপড়টি ভিজাইয়ে দিই, এদিকে কাপড়টি ভিজবো, ময়লাটাও কাটবো আর এদিকে রান্নাটা বসাই দেবো। তো তাড়াতাড়ি করতেছি, মানে সকালবেলা যে টিফিন করলাম তার লেগা একটু গ্যাসটা মুছে লাইতেছি। তো গ্যাসটা মুছে সেরা তারপরে রান্নাটা বসাই দেবো। আর কই যাবো না না যাবো দেখতেই পাইবা, মানে তাড়াতাড়ি করতেছি হয়েছে যাইতে হইব আরেকখানে। তো কোনখানে যাবো স্কিপ না করে দেখো তোমরা, আশা করি ভালো লাগবো। তো এদিকে মানে তাড়াতাড়ি করে সেরা রান্নাটা বসাই দিলাম। এদিকে দেখো কাটাকাটিও করে লইতেছি। তো মানে ঢেঁড়স রান্না করবো আর ডাডু মাছ সবজি করবো। মানে তাড়াতাড়ির মধ্যে যা যা করা যায় সিম্পলভাবে তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করে সেরা করতেছি দেখো। তো এর মধ্যে তো রান্নাটা করতেছি, আবার ঘরে যেয়ে সেরা ঘরের কাজটিও করতেছি। আর এদিকে দেখো এই যে পটল ভাজি করবো আর ঢেঁড়স ভাজি আলু দিয়ে সেটা, আর এদিকে যে করে লাইতেছি। আর আমার জানো তো মানে রসুন পেঁয়াজ দিয়ে সেটা যদি কোনো কিছু করতে লাগে, মানে আমরা লেগে আলাদা করতে লাগে, মার লেগে আলাদা করতে লাগে। তো দুজনের লেগে আলাদা আলাদা করতে লাগে। তো মার লেগেও সবজি করতেছি আলাদা করে, তো আমরা লেগেও করতেছি। তো এটার মধ্যে মানে রসুনটা আর পেঁয়াজটা না দিলে ভালো লাগতো না, তার লেগে। তো আমরা লেগে রসুন পেঁয়াজ দেয়, মার লেগে রসুন পেঁয়াজ ছাড়া। তো তাড়াতাড়ির মধ্যে আবার মানে 2 রকমের রান্নাটা করতে অনেক সময় একটু কষ্ট হয়ে যায়, তারপরে কষ্টের মধ্যেও করতে লাগে। তো এই যে দেখো মানে অনেকে তো উলকুচু, মানে আমরা এদিকে ত্রিপুরার ভাষা ডাডুমা। তো এদিকে সবজিটিও কাটটা রাখছি, ঢেঁড়স আলু কুটি ভাজি করবো আর পটল ভাজি করবো। তো এই যে আর এদিকে সবজিটা হয়ে গেছে আর আলুটাও ভাজি করে লাইতেছি, একদিকে আলু ভাজি আর অন্যদিকে ঢেঁড়স ভাজি। তো দুটোটা কিন্তু একসাথে মিক্সড করবো। তো মারটা করে লাইছি আগে, আমরাটাও করতেছি পরে।
তো ওইদিকে তোমরা সামনে একটু আয়া পড়লাম। তো দেখো প্রচণ্ড গরম, মানে দৌড়ের উপরে সব কিছু করতেছি, এত ব্যস্ত, মানে আর কয়ে লাভ নেই। একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে জায়গা কী যে অবস্থা। এদিকে রান্নাটা বসে এসে আমি কিন্তু আবার ঘরের মধ্যে গেছি, ঘরে যাই এসে ঘরটা মুছা লাইতেছি। তো আগের দিন যে বৃষ্টি হয়েছিল, বাইরে তো জল জমা থাকে, তো ঘরের মধ্যে মানে আয়ে যে তখন প্যাক প্যাক হয়ে জায়গা। তো আর বৃষ্টি হইলে দেখো এমনিতেই কেমন যেন একটু লাগে। তো বৃষ্টির পর দিন যদি একটু রোদ্র উঠে, আমি সব কিছু কিন্তু রোদ্র একটু দেখি কেমন কেমন যেন লাগে, নাইলে আমার থেকে। তো ঘরটা একটু মুছা লাইতেছি, ঘরটা মুছতেছি যে তখন কিন্তু আমি রান্না করো দেখতে পাইছিলাম তোমরা যে ভাজিটা বয়াইছিলাম। তো ওইদিকে গ্যাসটা একটু ডিম করে এসে, মানে আঁচটা কমায় এসে না তাড়াতাড়ি দিয়ে ঘরে এসে তাড়াতাড়ির মধ্যে ঘরটা মুছা লাইতেছি। তো ওইদিকে কিন্তু আবার লক্ষ্য রাখতেছি, মানে ভাজির রান্নি পুরা জায়গা, তো তাড়াতাড়ি কিন্তু করতেছি। এর মধ্যে আবার তনর পাপা এলো, তনর পাপার সঙ্গেই যামো, তনর পাপাই দিয়ে আইব। তো তনর পাপারও আবার ভাতটা দিতে হবে। আর এদিকে দেখি ভাজি রয়ে গেছে গা। তো তনরে মাঝে দেওয়া কইছিলাম একটু লাড়া দেওয়ার লিগা, তো তন লাড়া দিয়ে দিছিল। তো এদিকে দেখো ভাজি টাজি হয়ে গেল। তারপরে সব বাসন টাসনও ধুয়ে লাইছিলাম। আর কি কি রান্না করছি দেখে নাও। তাড়াতাড়ির মধ্যে মানে খুবই কষ্ট হয়ে জায়গা। দেখো পটল ভাজি, ঢেঁড়স ভাজি, আর ওই যে রাডুমার যে সবজিটা, এটা কিন্তু খুব টেস্ট হয় রান্না করলে, খুব ভালো লাগছিল। আর মার যে সবজিটা, এটা মারটার মধ্যে রসুন পেঁয়াজ দিছি না, আর আমড়াটার মধ্যে দিছিলাম, আর আমড়াটার মধ্যে একটু ধনে পাতাও দিছি। আর এদিকে দেখো বাসনটি ধুয়ে আলেছি তাড়াতাড়ির মধ্যে, তোমরা লগে শেয়ার করা হয়েছে না। তো এদিকে বাসনটি ধোয়া সেরা, মানে একটু জায়গাটার মধ্যে দিয়ে দিলাম, শুকিয়ে যাবো গা। আর আয়েসেরা এদিকে তাড়াতাড়ি কাপড় টাপড়টি ধুয়ে দিতেছি। সেরা মানে ধোয়ার আগে কিন্তু তনর মেরে তনরে ভাত দিয়ে লাইছিলাম। তো এদিকে ধুইতে ধুইতে কিন্তু তনর পাপা আয়া বসছিল। তো মানে কী যে অবস্থা, এদিকে কাপড় টাপড়টি ধুইতে কাজ টাজ করতেছি যে মানে ঘামে চিপচিপ হয়ে গেছে। এদিকে ধুইতাছি যে জল পরে সেটা নাইটি টাইটিও বিছে গেছে, ঠান্ডা করতে লাগবো, ঠান্ডা না করলেও ভালো লাগতো না। তো এদিকে তাড়াতাড়ি করে সেটা ধুয়ে সেটা মাঝে দিয়ে কিন্তু তনর পাপারও ভাতটা দিয়ে লাগছি। আর মানে আমি যে ঠান্ডা করলাম এটি কিন্তু ধোয়া হয়েছে না, মানে পটাপট ঠান্ডা করে আয়া পড়লাম। এদিকে এসে দেখো রেডি হয়ে গেলাম। আর তনর বাবা ভাবছে ছবি তুলতেছি, তো তারপরে কইতাছি যে ভিডিও করতেছি, তো হাসি দিয়ে এলো। আর এদিকে তনরে নিয়ে হাসপাতাল আয়া পড়লাম, দেখো কি ভিড়। তো ওই যে কান অপারেশন করছি, তখন কইছিল ইঞ্জেকশন দেওয়ার লাগে। আর তারপরে জানো তো এদিন খুব কষ্ট হয়ে গেছিলো, এমনিতে শরীরটা কিন্তু সকাল থেকেই একটু ম্যাচ ভালো লাগতেছিল না। তো দুইবার নামলাম, দুইবার উঠলাম সিঁড়ি ভাইয়া ভাইয়া। তো তাড়াতাড়ির মধ্যে বাড়িতে আইসি 2টার সময়, সেটা তনরে গেছি, তনর একটু কাপড়টি সরিয়ে দেয়। তো তনর দিয়েছিল যতটুকু পাশে। আর এদিকে দেখো ভাত নিয়ে বই নিলাম। আমি কিন্তু ভাত খাইয়ে গেছি না, টাইম নেই তার লেগা। তো তারারে সবারই দিছি, দিয়ে সেটা আমি খাওয়ার টাইম পাইছি না। তো এসে তাড়াতাড়ি কটা ভাত নিয়ে বসে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছো কতটুকু মানে শরীরটা খারাপ লাগতেছে। তো এদিকে তারপরে এই দিদিটা আইছিল কিছু সেলাই করানোর লাগে, তো সেলাই করে দিছি মাঝে দিয়া, এটা আর দেখাইলাম না তোমরারে। তারপরে দিদিটার লোক কথা কইতে কইতে কাপড়টি ভাঁজ করে লাইছিলাম। তো দিদি যাওয়ার পরে এদিকে আরও কিছু কাপড় চোপড় আসছিল, মানে সকালবেলাতে ধোয়া ধোয়াই করছি, এটিটা গাছ করে লেতেছি। শরীরটা এত টায়ার্ড ছিল, মানে আর কয়ে লাভ নেই, এত খারাপ লাগছিল। তো মানে ডাক্তারের কাছে যে গেছিলাম, তখন ডাক্তার ইঞ্জেকশনটি আনার লেগে কইছিল। তো তনারও ওইদিকে রাইকা শুরু ইঞ্জেকশনটি নেওয়ার লেগে আইসি। তারপরে ডাক্তার কইতাছে যে বৃহস্পতিবারে আবার যাওয়ার লেগে, বৃহস্পতিবারে নাকি দিয়া দিব। তো এইদিনে নিয়ে আবার আয় বসছি, মানে খুবই কষ্ট হয়ে গেছিলো গা, একবার নামন আবার উঠন, খুব কষ্ট। তো এদিকে দেখো আজকে স্কুলও কিন্তু বদ্ধ হয়েছে, স্কুলও খুলে লাইছে। তো এর মধ্যে আবার পার্সেল আইছে একটা, সব গুছগাছ করে লাইছি। এই যে পার্সেলটা তনর পাপারে কইছি না আমি, তনর পাপার লেগে একটা শার্ট আনছিলাম। তো
কেমন হয়েছে জানায়ও। মানে তনর বাবারে কইছিলাম না আগে, আমার যেহেতু একটা কুর্তি এনে দিছিল, তো এটার কালারে একটা শার্ট এনে দিছি আমি। তো দেখে সাথে খুবই চয়েস হয়েছিল, এই যে দেখতেই পাইতেছ। আর এইটুকুই আমার ব্লগটা, দেখো আশা করি ভালো লাগবো। আর এর মধ্যে অনেক কিছুর আওয়াজ হয়তো পাইছো, রাস্তার লগে যেহেতু বাড়ি, বুঝতেই পারতেছ, একটু মানে সেটা নিও, গাড়ি টাড়ির আওয়াজ। তো এ পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্টস করে একটু পাশে থাকো।